এখন আমরা আলোচনা করব আপনি রেজাল্ট শিটের মধ্যে কিভাবে করে গ্রেড এবং পয়েন্ট বের করবেন। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম আপনি কিভাবে করে ডিভিশন বের করবেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং ফেল। আমরা এই রেজাল্ট শিটটার উপরেই নির্ভর করে আমরা এখানে বের করব গ্রেড এবং পয়েন্ট। আমরা সেই সাথে এখানে বের করব আপনার টোটাল পয়েন্ট এবং টোটাল গ্রেড। তার জন্য আমাদের কিছু শর্ত প্রয়োজন। গ্রেড এবং পয়েন্টের জন্য 0 থেকে 32 পর্যন্ত পেলে আপনি হচ্ছেন ফেল অ্যাপ, আর পয়েন্ট হচ্ছে 0। 33 থেকে 39 হলে ডি, পয়েন্ট হচ্ছে 1। 40 থেকে 49 হচ্ছে আপনার গ্রেড হচ্ছে সি, আর পয়েন্ট হচ্ছে 2। 50 থেকে 59 হচ্ছে বি, পয়েন্ট হচ্ছে 3। 60 থেকে 79 যদি এটা পান তাহলে হচ্ছে আপনার গ্রেড হচ্ছে এ, পয়েন্ট হচ্ছে 4। আর 80 থেকে 100-এর মধ্যে আপনি পেলে এ প্লাস, আর আপনার পয়েন্ট হবে 5। তাহলে চলুন আমরা দেখি কিভাবে করে গ্রেড এবং পয়েন্ট বের করতে হয়। আমরা প্রথমে গ্রেড বের করব, গ্রেড থেকে আমরা পয়েন্ট বের করব। সেজন্য আমরা প্রথমে গ্রেডে ক্লিক করব। গ্রেডে ক্লিক করে আমরা এখানে ফর্মুলা বারে, সেখান থেকেও আমরা আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখানে সরাসরি সেলের মধ্যেও ব্যবহার করতে পারি। আমরা প্রথমে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ইফ, আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করব। তার জন্য ইফ, কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করার পর আমরা আসবো আমাদের রেজাল্ট শিট। মানে আমরা এই যে শিটটা, এই শিটের উপর, এই রেজাল্টের উপর আমরা আমাদের গ্রেড এবং পয়েন্টটা বের করব। তার জন্য আমরা প্রথমে এখানে বাংলাতে ক্লিক করব। সেম শর্তগুলো আমরা এখানে রেখেছি। আমরা এখন দেব গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দ্যান ইকুয়াল যদি সে 32, 0 থেকে 32 পর্যন্ত পায় তবে তার রেজাল্ট আসবে অ্যাপ, কমা। আমরা গত ভিডিওতে বলেছিলাম আপনি যদি টেক্সট ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনাকে ডবল ক্লোন ব্যবহার করতে হবে। তার জন্য আমরা এখানে ডবল ক্লোন অ্যাপ, আবার ডবল ক্লোন দিয়ে শেষ করব, কমা। আবার আমরা ইফ ফর্মুলা নেব। ইফ, কিবোর্ড থেকে ট্যাব, এখান থেকে আবার বাংলা, গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা যদি 33 থেকে 39 পাই তাহলে আমাদের হচ্ছে ডি, তাহলে এখানে হচ্ছে 39 অথবা 39-এর সমান। গ্রেটার দ্যান ইকুয়াল মানে হচ্ছে আপনি যে সংখ্যাটা নিচ্ছেন সেই সংখ্যাটার সমান এবং তার নিচের গুলো, কমা। 39 পর্যন্ত পেলে আপনার পয়েন্ট, আপনার গ্রেড আসবে ডি, তাহলে এখানে ডবল ক্লোন ডি, আমরা এখানে ক্লোন শেষ করবো, কমা। এরপর আবার ইফ ব্যবহার করব। আই এফ ইফ, কিবোর্ড থেকে ট্যাব, বাংলা, গ্রেটার দ্যান ইকুয়াল। আমাদের এখন যদি 49 এবং 49-এর নিচে, যদি 49-এর নিচে এবং 49 পর্যন্ত পেলে আমাদের রেজাল্ট আসবে সি, সি, কমা। আবার ইফ বাংলা, গ্রেটার দ্যান ইকুয়াল 59, 5 নিয়ে 59, কমা। এখানে আমাদের গ্রেড আসবে বি, ডাবল ক্লোন, সরি, বি, আবার শেষ করব, কমা। আবার নেব ইফ, কিবোর্ড থেকে ট্যাব, বাংলা, গ্রেটার দ্যান ইকুয়াল 59-এর পর আসবে আমাদের 79 পেলে তার গ্রেড আসবে এ, শেষ করব, কমা। কমা দেওয়ার পর আমরা যখন সর্বশেষটা নেব সেক্ষেত্রে তখন আমরা কিন্তু ইফ ফর্মুলাটা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি ব্যবহার করব এ প্লাস, এ প্লাস। এরপর আমরা সবগুলো ব্র্যাকেট একে একে করে ক্লোজ করব। আমরা এখানে কয়টা ইফ নিয়েছি যদি একটু গণনা করি, 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ হবে 5টা। 1, 2, 3, 4, 5। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করি তাহলে আমরা 75 আপনার গ্রেড কত, আমরা যদি এখানে লক্ষ্য করি 75 আমাদের গ্রেড হচ্ছে এ। এন্টার ক্লিক করলে দেখবেন সাথে সাথে সেখানে এ চলে আসবে, দেখেন এখানে এ চলে আসছে। এখন আমরা যদি অটোফিল করি তাহলে আমাদের বাকি সবগুলো চলে আসবে। এখানে দেখেন সবগুলো চলে আসছে যে। আমরা যদি জ্যাতে লক্ষ্য করি, এখানে যদি রেজাল্ট আসে যে, এখানে দেখেন 32, যার কারণে ফেল আসছে। আমরা যদি এখানে 88 ব্যবহার করি তাহলে আমাদের এখানে আমাদের গ্রেডের জায়গায় এ প্লাস চলে আসবে। এখানে দেখেন 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস। এখান থেকে এন্টার ক্লিক করলাম, গ্রেড এবং পয়েন্টে যদি আমরা এই শিটে আসি, এখানে দেখেন এ প্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ফর্মুলাটা আরেকবার রিভিউ করি। আমরা এখানে প্রথম ইফ নিয়েছি, ইফ নিয়ে আমাদের এখানে রেজাল্ট শিট, এই যে যেখানে আমাদের নাম্বারগুলো আছে সেখান থেকে আমরা প্রথম বাংলাটা নিয়েছি, এটা হচ্ছে D4। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখেন রেজাল্ট D4 আমরা নিয়েছি 32 এবং 32-এর সমান যদি হয়, এখানে দেখেন 32, আমরা এখানে নিয়েছি 32-এর সমান এবং 32-এর চাইতে নিচে যদি হয় তবে সেক্ষেত্রে পাবে F। তারপর হচ্ছে 39 এবং 39-এর নিচে পেলে সেক্ষেত্রে D, 49-এর সমান অথবা 49-এর নিচে পেলে C, 59-এর সমান এবং 59 থেকে নিচে পেলে সেক্ষেত্রে B, যদি 79 এর নিচে পাই অথবা 79-এর সমান পাই তবে সেক্ষেত্রে A। যদি এখান থেকে এই 4টা 1, 2, 3, 4, 5 প্রথম, এখান থেকে এই 5টা যদি কোনোটা না হয় তবে সেক্ষেত্রে এ প্লাস আসবে। এখানে দেখেন এখান থেকে প্রথম 5টা যদি যেটা সে খুঁজে পায়নি সেটা এখানে
এ প্লাস এসেছে। সেম একইভাবে আমরা এখান থেকে পয়েন্ট বের করতে পারবো। আমরা পয়েন্ট এখানে রেজাল্ট শিট থেকেও বের করতে পারবো, অথবা এখানে যে গ্রেডটা বের করছি সেই গ্রেডটা থেকেও বের করতে পারবো। আমরা এখানে গ্রেডটা থেকে বের করি। গ্রেডটা থেকে বের করলে সেক্ষেত্রে সহজ হবে। আমরা এখন গ্রেড থেকে পয়েন্টটা বের করব। পয়েন্টটা বের করার জন্য আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল ইফ। আমরা এখানে না লিখে সরাসরি আমরা এখানে ফর্মুলা বার থেকে করি, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সহজ হবে। এখানে আমরা প্রথমে আমাদের সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর ইকুয়াল ইফ, কিবোর্ড থেকে ট্যাব, গ্রেড ইকুয়াল গ্রেড যদি এ প্লাস হয় তাহলে আমরা এখানে ডবল কোলনটা ব্যবহার করব, এ প্লাস, আবার কোলনটা শেষ করব, কমা, যদি এই ডি এ প্লাস হয়, গ্রেড যদি এ প্লাস হয় তাহলে আমাদের পয়েন্ট আসবে 5, কমা, আবার ইফ, কিবোর্ড থেকে ট্যাব, গ্রেড ইকুয়াল ক্লোন, এখান থেকে হচ্ছে এ, ক্লোনটা শেষ করব, কমা, যদি এ হয় তাহলে আমাদের পয়েন্ট আসবে 4, কমা, আবার ইফ, কিবোর্ড থেকে ট্যাব, গ্রেডটা নেব ইকুয়াল, আমরা এখানে এ প্লাস নিয়েছি, এ নিয়েছি, তারপর হচ্ছে বি, বি যদি বি হয় তাহলে তার পয়েন্ট আসবে বির পয়েন্ট 3, কমা, আবার ইফ ফর্মুলা ব্যবহার করব, ইফ, কিবোর্ড থেকে ট্যাব, গ্রেডটা নেব ইকুয়াল, এখন হচ্ছে বি, আমরা বি নিয়েছিলাম, এখন আমরা নেব সি, সি, সি যদি হয় তাহলে তার পয়েন্ট আসবে 2, কমা, আবার এই ফর্মুলা নেব ইফ, কিবোর্ড থেকে ট্যাব, গ্রেডটা নেব ইকুয়াল, এখান থেকে এখন নেব ডি, শেষ করবো এটা, কমা, যদি ডি হয় তাহলে তার পয়েন্ট আসবে 1, কমা, আমরা যখন সর্বশেষটা ব্যবহার করব তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব না। সেক্ষেত্রে আমাদের যদি এখানে যদি এ প্লাস সমান 5, এ সমান 4, বি সমান 3, সি সমান 2, ডি সমান 1 যদি না পায় তাহলে সরাসরি সে 0 চলে আসবে। এখন আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব। এখানে আমাদের ব্র্যাকেট হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখেন সবগুলো আমাদের ক্লোজ হয়ে গেছে। আমরা এখন কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব, তাহলে এখানে দেখেন এ প্লাস। আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এ সমান হচ্ছে 4। এখন আমরা যদি এটা টেনে দিই, ফিল করি, এখানে দেখেন আমাদের পয়েন্টগুলো চলে এসেছে এ প্লাস। এখানে যদি এ প্লাস লক্ষ্য করেন তাহলে 5, ডিতে যদি লক্ষ্য করি তাহলে ডি হচ্ছে 1। এখানে যদি একটা যদি অ্যাপ হতো তাহলে ভালো হতো। ধরেন আমরা এখান থেকে 40 এটাকে করে দিই 32, তাহলে এটা ফেল আসবে। এখানে যদি লক্ষ্য করি দেখেন অ্যাপ ইকুয়াল 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেম ভাবে আমরা এখন সবগুলো এখান থেকে বের করে নেব। আমরা এখানে একে একে সবগুলো গ্রেড এবং পয়েন্ট বের করে নিলাম। সবগুলো বের করার পর আমরা এখানে সবগুলোকে একসাথে মার্ক করব। মার্ক করে আমরা এখান থেকে অটো ফিল ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন আমাদের সবগুলো গ্রেড এবং পয়েন্ট বের হয়ে চলে এসেছে। এখন আমরা বের করব টোটাল পয়েন্ট এবং হচ্ছে টোটাল গ্রেডটা। আমরা এখানে প্রথমে পয়েন্টটা বের করব, পয়েন্ট থেকে আমরা গ্রেডটা বের করব। পয়েন্ট বের করার জন্য আমরা এখানে এই ফর্মুলা ব্যবহার করব ইকুয়াল ইফ, ইফ ট্যাব। আমরা প্রথমে নেব আমাদের যদি এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর মধ্যে থেকে যদি 0 আসে, পয়েন্টগুলোর মধ্যে থেকে যদি 0 পয়েন্ট থাকে, যেমন ধরেন এখানে 0, তারপর আরো যদি লক্ষ্য করি এখানে 0, যদি 0 হয় তাহলে আমাদের টোটাল পয়েন্ট আসবে 0। তার জন্য আমরা এখানে প্রথমে ক্লিক করব, ক্লিক করে ইকুয়াল ই ফর্মুলা নেব। ই ফর্মুলার মধ্যে আমরা মিন ফর্মুলা ব্যবহার করব। যদি 0 হয় তবে সেক্ষেত্রে যাতে 0 আসে, তাহলে আমরা এখানে মিন, কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করার পর আমরা এখান থেকে পয়েন্টগুলো নেব, পয়েন্ট, কমা, পরের পয়েন্ট ইংলিশের, তারপর হচ্ছে ম্যাথের, এরপর রিলিজিয়ন, তারপর হচ্ছে আইসিটি, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল যদি 0 হয়। এখানে আমরা যে পয়েন্টগুলো নিয়েছি এই পয়েন্টগুলো যদি 0 হয় তবে সেক্ষেত্রে তার পয়েন্ট আসবে 0, কমা, পাঁচ ব্র্যাকেট ব্যবহার করব, বাংলা প্লাস ইংরেজি প্লাস ম্যাথ প্লাস রিলিজিয়ন প্লাস আইসিটি, ব্র্যাকেট ক্লোজ করব। যদি এখন আমরা বের করতেছি বাংলা, ইংলিশ, ম্যাথ, রিলিজিয়ন, আইসিটি, এদের যোগফল করে কয়টার সাবজেক্ট এখানে 1 2 3 4 5, 5 দিয়ে সেটা ভাগ হবে, ভাগ 5। যদি সাবজেক্ট যদি এখানে 6টা থাকতো তাহলে 6, 7টা থাকলে 7, যতটা থাকবে সেটা। এরপর আমরা এখান থেকে এন্টার,
সরি ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা কিবোর্ড থেকে এখন এন্টার ক্লিক করব। এখানে দেখেন আমার পয়েন্টটা চলে আসছে, তার টোটাল পয়েন্ট হচ্ছে 3.4। এখন যদি আমরা এটা অটোফিল করি তাহলে এখানে একে একে সবগুলো রেজাল্ট চলে আসবে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে তার পয়েন্ট আসছে 0। আমরা যদি এখন সাবজেক্টের দিকে তাকাই তবে এখানে দেখেন একটা সাবজেক্ট ফিল 0। আবার এখানে যদি লক্ষ্য করি এখানে 0 আসছে, তবে এখানে দেখেন 0। আবার নিচে যদি এখানে লক্ষ্য করি তবে এখানে দেখেন তার পয়েন্ট হচ্ছে 0, যার কারণে 0 আসছে। এখন আমরা বের করব পয়েন্ট থেকে গ্রেড। আমরা এখানে দেখেছিলাম গ্রেড থেকে পয়েন্ট, এখন আমরা দেখব পয়েন্ট থেকে গ্রেড। আমরা এখানে বের করেছি কিভাবে করে আমরা প্রতিটা সাবজেক্টে পয়েন্ট এবং গ্রেড বের করব, এবং এখানে টোটাল পয়েন্টও বের করেছি। আমরা এখন বের করব টোটাল গ্রেড। আমরা পয়েন্ট থেকে গ্রেডটা বের করব। সেটা বের করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক করব, ইকুয়াল ইফ। ইফ ফর্মুলা নেব, ইফ ফর্মুলা, তারপর কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করার পর আমরা এখান থেকে টোটাল পয়েন্ট লেস দেন ইকুয়াল। যদি আমাদের টোটাল পয়েন্ট যদি 5 হয় তবে সেক্ষেত্রে আমাদের আসবে এ প্লাস। তাহলে এখানে 5 কমা ডাবল ক্লন এখানে আমরা ব্যবহার করব এ প্লাস, তারপর এটা শেষ করব কমা। একইভাবে আবার ইফ ফর্মুলা নেব, কিবোর্ড থেকে ট্যাব টোটাল পয়েন্ট লেস দেন ইকুয়াল 4। 4 এর ক্ষেত্রে আমাদের গ্রেড আসবে এ কমা। আবার ইফ ফর্মুলা, ইফ কিবোর্ড থেকে ট্যাব টোটাল পয়েন্ট লেস দেন ইকুয়াল, এরপর হচ্ছে 3। 3 এর ক্ষেত্রে আমাদের গ্রেড হচ্ছে বি, এখান থেকে নেব বি কমা। ইফ আবার ইফ ফর্মুলা নেব, ইফ ট্যাব টোটাল পয়েন্ট লেস দেন ইকুয়াল 2, তবে সেক্ষেত্রে আমাদের 2 এর জন্য আসবে সি, সি কমা। আবার ইফ ফর্মুলা, কিবোর্ড থেকে ট্যাব টোটাল পয়েন্ট লেস দেন ইকুয়াল 1, সেক্ষেত্রে আমাদের গ্রেড আসবে ডি, ডি কমা। এখানে দেখেন আমরা 5 এর জন্য নিয়েছি এ প্লাস, 4 এর জন্য নিয়েছি এ, 3 এর জন্য নিয়েছি বি, 2 এর জন্য নিয়েছি সি এবং 1 এর জন্য ডি। আমরা যখন সর্বশেষ অ্যাপের জন্য বের করব আমরা এখানে সত্য দিয়েছি, যদি 5 পাই তাহলে এ প্লাস নিয়ে আসো, 4 পেলে এ নিয়ে আসো, 3 পেলে বি, 2 পেলে সি, 1 পেলে ডি। যদি এটার কোনোটাই না পাও তবে সেক্ষেত্রে তুমি এখানে নিয়ে আসবা অ্যাপ। এখানে অ্যাপটা ক্লোজ করব, ক্লোজ করার পর আমরা এখানে সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখানে আমরা কয়েকটা ইফ নিয়েছি 1 2 3 4 5, 5টা। তাহলে একে একে সবগুলো ক্লোজ করব 1 2 3 4 5। আপনারা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন তবে এখানে আমি এখানে একটা ক্লোজ একটা ব্র্যাকেট কেটে দিই। কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমাদের যে ফর্মুলাটা এখানে শো করতেছে। আমি যদি এখান থেকে সবগুলো কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে দেখেন এটা সর্বশেষ এখানে শো করতেছে। আমি যখন একটা একটা ক্লোজ করবো এটা একে একে কিন্তু প্রথম ইফে চলে আসবে। এখন সবগুলো ব্র্যাকেট যখন ক্লোজ হয়ে যাবে এই যে ফর্মুলাটা এটা কিন্তু উঠে যাবে। এখানে লক্ষ্য করেন 1 দেখেন একটু সরে আসছে, 2 3 4। এখন যদি আমি 5 নাম্বারটা ব্যবহার করি তবে সেক্ষেত্রে সাথে সাথে এটা উদাও হয়ে যাবে 5। দেখেন এটা উদাও হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব, তাহলে দেখেন চলে আসছে 3.4, এটা পেলে হচ্ছে বি। 3.6 এটা হচ্ছে এখানে বি আসবে। আমরা যদি এখানে একটু টেনে দিই দেখেন বি। এখানে 0 0 জন্য এখানে সরাসরি অ্যাপ চলে আসবে অ্যাপ। 3.6 সেক্ষেত্রে বি আসবে। এখানে 5 তার জন্য আসবে এ প্লাস। যদি সবগুলো টেনে দিই এখানে দেখেন সবগুলো চলে আসছে। ধরেন আমরা এখানে যে রোল 1, এখানে রোল 1 আমি এখানে সবগুলোকে 88 করে দিই, সবগুলোকে 88 করে দিলাম। 88 করে দিয়ে আমরা যদি এখানে আসি এখানে দেখেন সবগুলো এ প্লাস, এখানে তার এ প্লাস। আবার যদি এখান থেকে যদি এখানে রোল 4 যদি আসি 4, এখানে একটা সাবজেক্ট ফিল এটা দেখাচ্ছে, তবে এটাকে আমরা পাস দিয়ে দিলাম 50। তবে এখানে দেখেন সে এখানে এর থেকে এতে চলে আসছে। এখন আমরা এটা বের করলাম। এটা বের করার পর আমাদের প্রয়োজন হতে পারে কোন কোন সাবজেক্টে সে 0 পেয়েছে সেটা দেখার জন্য। সেটা দেখার জন্য আমরা এখানে আমাদের প্রথমে এটা মার্ক করব। মার্ক করার পর আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসবো। এখানে আসার পর হাইলাইট সেল রুলস এখানে আসবো। এখানে আসার পর টেক্সট ডেট এখানে আসবো। ক্লিক করে আমরা দেখতে যাচ্ছি কি গ্রেড অ্যাপ অথবা হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে কালার ব্যবহার করব লাইট রেড উইথ ডার্ক টেক্সট, এটা নেব নিয়ে 0। তাহলে এখানে দেখেন সে যেখানে যেখানে 0 সেটা হাইলাইট করে দিয়েছি। আমরা খুব সহজে বুঝতে পারবো সে এখানে বাংলাতে ফিল করেছে এবং এখানে ম্যাথে ফিল করেছে। আবার আমরা এখানে সেম ভাবে আমরা এখানে দিতে পারি কারা কারা এ প্লাস পেয়েছে। এখান থেকে আমরা এ প্লাসও নিতে পারি অথবা 5ও নিতে পারি, আপনি যেটাই নেন। 5 নিলে এখানে দেখেন
5টা শো করতেছে। আর যদি আপনি এ প্লাস নিতে চান তাহলে এখানে দেখেন এ প্লাস দিলেও সেমগুলোই শো করবে। আমরা এখানে 5 অথবা এ প্লাস যেটাই নিতে পারি 5, আর আমরা এখানে ধরেন কালারটা দেবো গ্রিন। তাহলে খুব সহজে বুঝতে পারবো এখানে দুজন এ প্লাস পেয়েছে। আপনারা প্রথমে অবশ্যই রেজাল্ট যে শিটটা আছে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে নিলে এখানে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমরা এখানে কীভাবে করে গ্রেড এবং পয়েন্ট বের করেছি। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।